চলে এসছিস? বস, কেমন আছিস? এই চলে যাচ্ছে। তুই কেমন আছিস? এই চলছে, ভালোই তো আছিস। বিয়ে শাদী করে ঘর সংসার করছিস। হ্যাঁ, ওদের নিয়ে কেটে যাচ্ছে কোনো রকম। শুনলাম নাকি মেয়েও হয়েছে। হ্যাঁ। নে, প্যাক বানানো আছে। না ভাই, 10 বছর আগে সব ছেড়ে দিয়েছি, তুই তো জানিস। এখন আর কোনো নেশাই করি না। কেন ভুলে গেছিস? এই ঘরে সপ্তাহে একদিন করে আমরা পার্টি করতাম। না, কোনো কিছুই ভোলা নয়। ঠিক আছে, চল। Cheers! তোর মনে আছে আজ থেকে 10 বছর আগে যখন আমরা কলেজে পড়তাম, তুই কিন্তু কোনো নেশাই করতিস না, যদিও নেশাটা তোকে আমি ধরিয়েছিলাম। সত্যি তারপরে আস্তে আস্তে সিগারেট, গাঁজা, এমনকি এমনকি সব। কি না করেছি আমরা। 10 বছরে কত কিছু চেঞ্জ হয়ে গেছে বল। এই তোর মনে আছে রিমার কথা? ও হ্যাঁ, সেই রিমা। যাকে তুই আর আমি একসাথে পছন্দ করতাম। সত্যি প্রপোজটা অবশ্য তুই করেছিলিস। রিজেক্টটা আমি হয়েছিলাম। সত্যি কি ভালো ছিল ওই দিনগুলো। লাস্ট পরশুদিন ওই রমেন স্যারের সঙ্গে দেখা হয়েছিল, তাই জিজ্ঞাসা করছিল তোর কথা। আমি বললাম, ভাই তোর সিগারেট আছে তোর কাছে? না, সিগারেটটা খাস না। আজকে সব খাবো। এখন আর আড্ডা মারিস না? না রে, আড্ডা মারা তো প্রায় 10 বছর আগেই বন্ধ করে দিয়েছি। এখন আর কোথাও বেরোয় না, কাজ কাজ থেকে বাড়ি, আর মাঝে মাঝে উইকেন্ডে বউ বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া। তোর মনে আছে রামদার চায়ের দোকানের কথা? হ্যাঁ, রামুদার চায়ের দোকানের কথা কেন মনে থাকবে না। কলেজ থেকে ফেরার সময় তুই আর আমি একসাথেই তো রামুদার দোকানে চা খেতাম। রামুদার সঙ্গে বিড়ি নিয়ে যা ঝামেলা করেছি আমরা একটা সময়। তারপর সব কিরম ভাবে যেন শেষ হয়ে গেল। প্রায় 10 বছর হয়ে গেল রামুদার দোকানে যাওয়া ছেড়ে দিয়েছি, যবে তুই আমায় ছেড়ে চলে গেলি। ছেড়ে চলে গেছি তো কি হয়েছে? তুই তো এখনো আসিস আমার সাথে দেখা করতে। সত্যিকারের বন্ধুত্ব তো এটাই, বল।